আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বানাবো আলুর চপ খুব সহজ নিয়মে। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এখন দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, দারচিনি, এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও একটি ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে আমার এই চপগুলো খুবই টেস্টি হবে। বন্ধুরা, আমি কিন্তু আরও অনেক রকমের চপ বানাতে পারি। আজকে সেগুলোর মধ্যে নর্মাল একটি চপ বানানো দেখালাম। বন্ধুরা, আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, যখন আলুটা সেদ্ধ করবেন তখন আলু সেদ্ধ করার পর কোনো ঠান্ডা পানি দিবেন না, এতে আলুর স্বাদটাই চলে যায়। তো অনেক কথাই বলা হলো, তো এর মধ্যে আমি কি দিলাম আপনারা গেস করতে পারবেন না। থাক বন্ধুরা, আর কষ্ট করে বলতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। এটা আমি চাউল ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। বন্ধুরা, যদি চাউলের গুঁড়ো না দিতে পারেন তাহলে বিস্কুটের গুঁড়ো অথবা মুড়ির গুঁড়ো দিতে পারেন চপের ভিতরে। চাউলের গুঁড়ো দিলে কি হয় জানেন, চপটা অনেক ক্রিস্পি হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে চপগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।